হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস জুই। আর আমি হলাম জুই। সো আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাতে চলেছি কী করে তোমরা ফলস আইল্যাশ পরবে। তো অনেকেরই আইল্যাশগুলো ছোট হয়, যার জন্য ফলস আইল্যাশ অ্যাপ্লাই করতে হয়। বাট যেহেতু অনেকেই জানে না যে ফলস আইল্যাশ অ্যাপ্লাই করার টেকনিকটা কী, তো সেহেতু অনেকেই অ্যাপ্লাই করতে পারে না। দ্যাটস ওয়াই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে চলেছি মাত্র 2 মিনিটে কী করে তোমরা ফলস আইল্যাশ অ্যাপ্লাই করতে পারবে এবং ভীষণই ইজি প্রসেসে। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমাদের ভালো লাগবে। সো গাইজ চলো একদম সময় নষ্ট না করে আজকে ভিডিওতে আমরা মুভ অন করি। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব বাটনের সাইডে যে ছোট্ট বেল আইকনটি আছে ওটাকেও পাক্কা প্রেস করে দেবে। তাহলে নেক্সট টাইম আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো, ভিডিওটি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা আমার কোনো ভিডিও মিস করবে না। সো চলো আজকে ভিডিওতে আমরা মুভ অন করি। সো আমার কাছে এখানে দু টাইপসের আইল্যাশ আছে। একটা হচ্ছে এরকম একবারে 5 জোড়া আছে এবং এখানে একটা সিঙ্গেল আইল্যাশ আছে। সো তোমাদের আজকে আমি সিঙ্গেলটা দিয়ে দেখাবো। এবং এটা হচ্ছে রেড চেরি ব্র্যান্ডের আইল্যাশ আছে এবং আমার কাছে 104 নাম্বারেরটা আছে, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ। সো তোমাদের আজকে আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো এবং এটার সঙ্গে একটা গ্লু এই যে আমার কাছে রয়েছে, গ্লুটা এটার সঙ্গে ফ্রি থাকে না, এটা আলাদা করে পারচেস করতে হয়। বাট কিছু কিছু আইল্যাশের সঙ্গে, যেমন এই যে আইল্যাশটা, এটার সঙ্গে আমি গ্লু ফ্রি পেয়েছিলাম। বাট তাও তোমাদের আমি বলবো আইল্যাশের সঙ্গে যে গ্লুগুলো ফ্রি দেয় সেগুলো খুব একটা ভালো হয় না। সো এই টাইপসে তোমরা একটা গ্লু পারচেস করে নিতে পারো, 20 থেকে 30 টাকা দাম নেবে। সো তো চলো কী করে তোমরাও ইজি প্রসেসে আইল্যাশটা পড়তে পারবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তো সর্বপ্রথমে তো এখানে আমি এটাকে ওপেন করে নেব। ওকে, সো ডিটেলসে তোমাদের দেখানোর জন্য আমি ক্যামেরাটাকে জুম করে নিয়েছি। তো আইল্যাশ মোটামুটি যেভাবে এরকম করে লাগানো থাকে সেখানে হালকা একটু আঠা দিয়ে লাগানোই থাকে। সো এই যে আমি এটাকে বের করে নিলাম। এটাকে চাইলে তোমরা এইভাবে শোন দিয়েও ধরে নিতে পারো, বাট এইভাবে থেকে আই থিঙ্ক হাত দিয়ে ধরাটাই, ক্যারি করাটাই খুব ইজি হয়। যেহেতু খুব ইজি প্রসেসে তোমাদের আমি দেখাবো, সেহেতু এটাকে আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি, বিকজ হাত দিয়ে ধরাটাই সব থেকে ইজি হয়। সো নেক্সট গ্লুটাকে আমরা অ্যাপ্লাই করব। গ্লুটাকে অ্যাপ্লাই করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই যে কর্নারের দুই সাইড, এখানে সবসময় গ্লুটা আমাদের একটু বেশি মাত্রায় অ্যাপ্লাই করতে হবে। বিকজ দেখবে তোমরা যদি কখনো নিজেরা আইল্যাশ অ্যাপ্লাই করে থাকো, সো আইল্যাশ কখনো মাঝখান দিক থেকে উঠে যায় না, দু সাইডে কর্নারের দিক থেকে ম্যাক্সিমাম টাইমেই উঠে যায়। সো দ্যাটস ওয়াই আমাদের সাইডের দিকগুলোতে বেশি করে গ্লু দিতে হবে, যাতে সাইডের দিক থেকে একদম আইল্যাশ উঠে না যায়। সো ঠিক এইভাবে দু সাইডে একটু বেশি মাত্রায় আমরা গ্লুটা দেবো, কিন্তু খুব বেশিও না তাই বলে। দেখতে পাচ্ছ ঠিক কতটা মাত্রায় আমি দু সাইডে দিলাম গ্লুটা, এবং এবার মাঝখান দিয়ে আমরা হালকা হালকা করে গ্লু দিয়ে
এরপর আমাদের প্রেশার দিয়ে দিতে হবে যাতে কর্নারগুলো ভালো করে সেট হয়ে যায়, উঠে না যায় কর্নার থেকে একদমই। সো গাইস দেখতে পাচ্ছ একটা ল্যাশ খুব ভালোভাবে এখানে বসে গেছে এবং এখনই আমরা যতই জোরে জোরে টানবো না কেন এটা উঠবে না, যদি না সেরকম প্রেশার দিয়ে আমরা না টানি। দেন এরপর উপর দিয়ে আর একবার বাস লাইনার অ্যাপ্লাই করে নিতে হবে, তাহলেই আমাদের আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সো গাইস ফেক এবং রিয়েল ল্যাশের মাঝখানে তোমরা ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ। সো হেভি মেকআপের সঙ্গে এরকম ল্যাশ ক্যারি করলে মানে লুকটা একদম পুরো ফুটে ওঠে, অন্যরকম চেঞ্জই হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ লুকটা এই সাইড এবং এই সাইড দুটো লুক টোটালি চেঞ্জ হয়ে গেছে। দেখলে রিমুভ করাটাও কতটা ইজি, বাস নর্মালি এইভাবে আমাদের হালকা করে প্রেশার দিয়ে টান দিলে এটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাচ্ছে। সো এরপর তোমরা যে এখান দিয়ে যে গ্লুটা লেগে আছে সেটাকে তোমরা চাইলে কোনো মেকআপ রিমুভার দিয়ে হালকা হালকা করে মুছে নিয়ে দেন আর এটাকে আবারও তোমরা স্টোর করে এইভাবে রেখে দিতে পারো। সো একটা আইল্যাশকে 5 থেকে 6 বার তো অ্যাপ্লাই করাই যায়, বাস এইভাবে তোমরা আবার নতুন করে সেটাকে স্টোর করে রেখে দিতে পারো। সো ইয়া গাইস, আই থিঙ্ক আমার আজকে ভিডিওটা তোমাদের জন্য একটু হলে হেল্পফুল হয়েছে। তোমাদের খুব ইজিভাবে আমি দেখাতে পেরেছি যে কী করে আইল্যাশটা অ্যাপ্লাই করতে হয়, ফলস আইল্যাশ। যারা এখনও জানতেন না যে কী করে ফলস আইল্যাশ অ্যাপ্লাই করতে হয়, আই থিঙ্ক আজকে ভিডিওটা তাদের জন্য একটু হলে হেল্পফুল হয়েছে। সো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে। সো তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। সো বাই বাই গাইস, এন্ড লাভ ইউ অল। বাই বাই।